আমাদের বহু বহুত বড় ভাই এবং বড় আপুরা তারা অনেক ভালো ভালো জায়গায় আছেন। যেমন দেখা যাচ্ছে যে আমাদের অনেক বড় ভাইয়া বড় আপুরা যারা ক্যাডেট কলেজে ছিলেন তারা এখন আর্মিতে জব করছেন, আর্মিতে আছেন। এবং অনেকে আছে ভালো ভালো পজিশন নিয়ে বিসিএস ক্যাডারে টিকে গিয়েছেন এবং বিসিএস এ ভালো সার্ভিস দিচ্ছেন। আবার দেখা যাচ্ছে অনেকে ভালো ইঞ্জিনিয়ার হয়েছেন, অনেকে ভালো ডাক্তার হয়েছেন। তো সবই আমাদের ক্যাডেট কলেজের আন্ডারে যারা যারা ছিলেন, এবং তারা সবাই মাশাল্লাহ সবাই খুব ভালো জায়গায় আছেন। তো দেখা যাচ্ছে যে ক্যাডেট কলেজ শুধুমাত্র যে পড়াশোনার জন্য ভালো বা সামান্য কিছু নির্দিষ্ট জিনিসের জন্য ভালো এমন নয়। ক্যাডেট কলেজ আমাদের আম, সামগ্রিক দিক দিয়ে প্রতিটা ভাবে হেল্প করে আমাদের ক্যারিয়ারকে বিল্ড করার জন্য, বা আমাদের ভবিষ্যতে আমরা কি হতে চাই সেটাকে বিল্ড করার জন্য আমাদের ক্যাডেট কলেজ হেল্প করে থাকে। আচ্ছা, তো এবার বলি যে ক্যাডেট কলেজ আসলে কয়টা ক্যাডেট কলেজ আছে বাংলাদেশে? বারোটা। জি, ক্যাডেট কলেজ আছে 12টা। মেয়েদের কটা আছে বলতে পারবেন? তিনটি। দুইটা। তিনটি। তিনটি। তিন তিনটি, তিনটি। ভেরি তিনটা। গুড। আচ্ছা আচ্ছা স্যার, আপনার যেগুলো অ্যান্সার গুলো দিবেন সেগুলো চ্যাট বক্সে দিবেন, আপনারা একটু কাইন্ডলি মিউট করে রাখবেন, হ্যাঁ? আচ্ছা, সো মেয়েদের জন্য আছে 3টি, আর ছেলেদের জন্য কয়টি আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, ছেলেদের জন্য আছে 9টি ক্যাডেট কলেজ এবং মেয়েদের জন্য আছে 3টি ক্যাডেট কলেজ। তো আমাদের দেখা যায় প্রতি বছর ক্যাডেট কলেজে প্রচুর পরিমাণে মানুষ সেখানে অ্যাপিয়ার করে। এই পরীক্ষাটা এতটা সহজ পরীক্ষা না। এই পরীক্ষা দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রতিটা জেলা থেকে মানুষজন আসে এবং সবারই ইচ্ছা থাকে আসলে ক্যাডেট কলেজে পড়ার। কিন্তু আসলে আহ, যেমন আমাদের সিটও লিমিটেড, সে কারণে অনেক ভালো ভালো স্টুডেন্ট দেখা যায় সেখান থেকে বাদ পড়ে যায়। এই বাদ পড়ার অন্যতম কারণ যথেষ্ট পরিমাণে প্রস্তুতি না নেওয়া, বা যথেষ্ট পরিমাণে তার আগ্রহ নিয়ে সেই চেষ্টাটা না করা। যখন সেই চেষ্টাটা না করা হয় বা সেই আগ্রহ নিয়ে পড়াশোনাটা না করা হয়, তখন দেখা যাচ্ছে ক্যাট কলেজের প্রিপারেশন গুলা সেরকম ভালো হয় না। কিন্তু ক্যাট কলেজে প্রিপারেশন যদি ভালোভাবে নেওয়া যায় তখন দেখা যায় যে আপনারা একটু চেষ্টা করলেই ভালো একটি ক্যাট কলেজে ভালোভাবে প্লেস করতে পারবেন এবং আপনাদের সেখানে আপনার চান্স পাবেন। আচ্ছা, তো ক্যাট কলেজে সিট আছে ছেলেদের জন্য 450টি এবং মেয়েদের জন্য আছে 150টি। এখন দেখা যাচ্ছে যে টোটাল তাহলে 600টা সিট আছে ক্যাডেট কলেজে। এই 600টা সিটের মধ্যে কিন্তু 600টা সিটের জন্য 20,000 জন ছেলে মেয়ে তারা সবাই পরীক্ষা দেয় ক্যাডেট কলেজে একমাত্র টেকার জন্য। কিন্তু মাত্র 600 জন সেখানে সিলেক্টেড হয়। সো বোঝাই যাচ্ছে আসলে কতটা কম্পিটিটিভ বা কতটা প্রতিযোগিতামূলক আমাদের এই ক্যাডেট কলেজ পরীক্ষা। সো এই ক্যাট কলেজ পরীক্ষার জন্য আমরা ঠিক করেছি আমাদের এডুকেটর থেকে যে আমরা এখন থেকে খুব কোয়ালিটিফুল এবং ভালো ভালো ক্লাস নিব, যে ক্লাসগুলো থেকে আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন, ভালো কিছু আউটপুট গ্রহণ করতে পারবেন, এবং গ্রহণ করে আপনারা ক্যাট কলেজে সবাই চান্স পাবেন ইনশাল্লাহ। আর আমাদের টার্গেটই থাকবে যাতে আপনারা ক্যাট কলেজে সেখানে চান্স পান। আচ্ছা, তো ক্যাট কলেজে ভর্তি হওয়ার জন্য কিছু টার্মস এন্ড কন্ডিশনস আছে। টার্মস এন্ড কন্ডিশন বলতে কি, যোগ্যতা, কিছু যোগ্যতা থাকা লাগবে, যেটা ক্যাট কলেজে ঢোকার জন্য মাস্ট। সেই যোগ্যতাগুলো কি কি? সেই যোগ্যতাগুলো সার্টিফিকেটের যে বয়স, সেই বয়স ছেলে এবং মেয়ে উভয়দেরই সে বয়সটা 11 থেকে 13.5 বছরের মধ্যে থাকা লাগবে। এটা আমাদের ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, সে অবশ্যই ক্লাস 6 ভালো করে কমপ্লিট করবে। সে ভালো করে অবশ্যই ক্লাস 6 কমপ্লিট করবে, এবং আমাদের ক্যাট কলেজ আমরা জানি ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত হয়ে থাকে। সো সে অবশ্যই ক্লাস 6 কমপ্লিট করবে। এবং তার কিছু ফিজিক্যাল স্ট্যান্ডার্ডও আছে, ফিজিক্যাল যোগ্যতাও আছে। সেটা যে ছেলে এবং মেয়ে দুজনের জন্যই ন্যূনতম মিনিমাম 4 ফিট 8 ইঞ্চি হতে হবে, লম্বায় 4 ফিট 8 ইঞ্চি হতে হবে। এবং অনেকে দেখা যায় যে আসলে চোখের সমস্যা থাকে বা থাকে, যেমন আমারও আসলে চোখের সমস্যা ছিল, বাট আমার পাওয়ার চোখে ছিল আসলে খুব কম।
বা হচ্ছে অনেকে যাদের থাকে অনেকে কম, বা একটু যদি বেশিও হয়, সেক্ষেত্রে যদি আপনাদের রেজাল্ট ভালো থাকে, মেডিকেলের রেজাল্ট ভালো থাকে, প্লাস হচ্ছে ভাইবার রেজাল্ট ভালো থাকে, এক্সাম রেজাল্ট ভালো থাকে, সেক্ষেত্রেও চোখে পাওয়ার থাকা অবস্থাতেও সেই সিটটা কনসিডার করা হয় সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে। আচ্ছা, তো ক্যাট কলেজে আসলে আমরা কেন পড়বো, বা এই প্রশ্ন আসলে সবার মধ্যে আসতে পারে যে ক্যাট কলেজ থেকে আসলে আমরা কি পাই, যেখান থেকে আমরা মানে এই জন্য আমরা ক্যাট কলেজে পড়বো। দেখেন, ক্যাডেট কলেজ কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রতিযোগিতামূলক একটা কলেজ, যেখানে প্রতিযোগিতা হয়। তো সেখান থেকে আমরা নাচ, গান, কবিতা আবৃত্তি, তারপর হচ্ছে বিতর্ক, পড়াশোনা, সাঁতার থেকে শুরু করে আমাদের যত ধরনের কোয়ালিটিস আছে, যত ধরনের যোগ্যতা আছে, সেই যোগ্যতাগুলো কিন্তু এই ক্যাডেট কলেজ থেকে অর্জন করা যায়। এই ক্যাডেট কলেজ থেকে কিন্তু আপনারা এইসব জিনিসগুলো শিখতে পারবেন। সাইড বাই সাইড ক্যাডেট কলেজে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস আছে, বেনিফিটস আছে। কিরকম, আপনার হচ্ছে দেখা যায় যে ঠিক মতো টাইম টু টাইম খাওয়া দাওয়া না করলে মানুষজন অসুস্থ হয়ে যায়। এরকম কিন্তু আমাদের সমাজে এখন প্রায় হচ্ছে, বা প্রায় দেখা যাচ্ছে যে ভালো খাবার দাবার পাওয়া যায় না কোথাও, অনেক খাবার দাবার ভেজাল থাকে, ইয়ে থাকে। বাট ক্যাডেট কলেজের খাওয়া দাওয়া টাইম টু টাইম হয়। আপনাদের দেরি হবে না, কখনোই দেরি হবে না। আপনাদের ক্যারিয়ার কলেজে যখন আপনাদের খাওয়ার টাইম তখন আপনাদের খেতে হবে, যখন আপনাদের খেলার টাইম তখন আপনাদের খেলতে হবে, যখন আপনাদের হচ্ছে পড়াশোনা করার টাইম তখন আপনাদের পড়াশোনা করতে হবে। এবং এই ক্যারেট কলেজ থেকে কিন্তু খুব সুন্দর কিছু এক্সপিরিয়েন্স পাওয়া যায়, খুব সুন্দর কিছু অভিজ্ঞতা পাওয়া যায়। যেমন এই যে প্রায় 6 বছরের মতো ক্যারেট কলেজে আপনাদের স্টে করা লাগবে, বা থাকা লাগবে। সেই 6 বছর আপনাদের অনেক ভালো ভালো বন্ধু হবে। যেসব বন্ধুরা দেখা যাচ্ছে যে ক্যাডেট কলেজ থেকে যখন আপনার বেরো হয়ে যাবেন, তখন একজন বন্ধু হয়তো বা পাইলট হয়ে যাবে, একজন বন্ধু আর্মি অফিসার হয়ে যাবে, একজন বন্ধু ডাক্তার হয়ে যাবে। সো তখনকার কমিউনিটি বা তখনকার হচ্ছে ফ্রেন্ড সার্কেল আরো বেশি ডেভেলপ হবে আপনার একমাত্র ক্যাডেট কলেজের মাধ্যমে। কারণ এই ক্যাডেট কলেজ থেকে যে আপনার 7টা বছর একটা ফ্রেন্ডের সাথে থাকছেন, বা একটা বড় ভাইয়া বড় আপুর সাথে থাকছেন, বা ছোট ভাইয়া ছোট আপুর সাথে থাকছেন, এই থাকার মাধ্যমে 7 বছর যখন একটা মানুষ একজন মানুষজনের সাথে থাকে, তখন তারা একটা ফ্যামিলির মতো হয়ে যায়, তখন পরিবারের মতো হয়ে যায়। তো ক্যাডেট কলেজের যেসব মানুষজনরা আছে তারা সবাই আসলে পরিবারের মতোই নিজেদের মধ্যে থাকে। এবং শুধু এটা না, খুব সুন্দর ভালো ডিসিপ্লিন লাইফ এখানে পাওয়া যায়। দেখা যাচ্ছে যে আমাদের সমাজে আমাদের অনেক বাবা মাও খুব টেনশনে থাকেন যে আমাদের ছেলেমেয়েরা কোথায় গেল, কি করছে না করছে, ঠিক আছে কিনা, বা ঠিক মতো খেয়েছে কিনা। সেই ধরনের কোনো টেনশন আল্লাহর রহমতে কখনো ক্যাডেট কলেজে করা লাগে না। সো ক্যাডেট কলেজ আমাদের খুব ভালো ভালো বেনিফিট দেয়, যে বেনিফিট গুলো থেকে মানুষজন মানুষের মতো মানুষ হতে পারে, এবং সে তার ডিজায়ার যেসব প্লেস আছে, সে যা হতে চায় তা হতে পারে। এছাড়া আমাদের ক্যাডেট কলেজ কিন্তু হচ্ছে অনেক বড় হয়। অনেক বড় বড় ক্যাডেট কলেজ আছে, আবার কিছু ছোট ক্যাডেট কলেজ আছে। কিন্তু ক্যাডেট কলেজে কিছু সার্টেন আরো বেনিফিট আছে। কিরকম বেনিফিট, যে ক্যাডেট কলেজের ভিতরেই সবকিছু আছে, আপনার ক্যাডেট কলেজ থেকে বাইরে আর বের হওয়া লাগবে না। যেমন আপনার যদি সাঁতার কাটতে চান বা ই করতে চান, সেখানে আপনাদের এখানে সুইমিং পুল আছে ক্যাডেট কলেজে। সো ওখানে আপনাদের সুইমিং করা যায়, বা সুইমিং নিজের থেকেও তারা শিখায়। প্লাস হচ্ছে আপনাদের সিএমএইচ আছে, হেলথ কেয়ার ফ্যাসিলিটিস আছে। লাইক কেউ যদি কখনো অসুস্থ হয়ে পড়েন, বা কেউ যদি কখনো কোনো ডাক্তারি সেবা প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেখান থেকে আমাদের সেই সেবাটা দেওয়া হয় ক্যাট কলেজ থেকে। শুধু এটা না, এটা হচ্ছে আমাদের ক্যাট কলেজরা সাংস্কৃতিক দিক থেকে, খেলাধুলার দিক থেকে, সব দিক থেকে খুব ভালো হয়। যেমন অনেকে হচ্ছে বাস্কেটবল, ফুটবল, ক্রিকেট খেলতে ভালোবাসেন। আপনারা যারা এরকম খেলাধুলা করতে ভালোবাসেন, তারা খুব ভালো খেলার সুযোগ পাবেন। ইভেন আমাদের ক্যাট কলেজেও আমাদের মার্শাল আর্ট শেখানো হতো, যেটা হচ্ছে আসলে এখনকার সমাজে খুব জরুরি, আত্মরক্ষার জন্য খুব জরুরি। তো সেই ধরনের অনেক ভালো ভালো বেনিফিট গুলো দেওয়া হয়। আচ্ছা, সবাই আশা করি আমার কথা শুনতে পারছেন। আমার কথা এখনো ভালোভাবে শোনা যাচ্ছে কিনা সবাই একটু রেসপন্স করবেন চ্যাটে বক্সে লিখে। Yes. আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে। আচ্ছা, আমি হচ্ছে আমার নিজের পরিচয়টা আগে আপনাদের ভালোভাবে দেইনি। আমি হচ্ছে মুহিবাল রাশিদ। আমি মিলিটারি কলেজের স্কুল খুলনা এমসিএস কে এক্স ক্যাডেট। এখন আমাদের এমসিএস কে হচ্ছে মিলিটারি ইনস্টিটিউশন, এবং হচ্ছে আর্মিদের ক্যাডেট কলেজ। এটা হচ্ছে আপনারা আরো জানবেন।
আমাদের এমসিএস কে দুটি ব্রাঞ্চ আছে। একটি ব্রাঞ্চ হচ্ছে খুলনাতে, খুলনা ফুলতলাতে এমসিএস কে, এবং আরেকটি ব্রাঞ্চ আছে হচ্ছে আপনাদের ফরিদপুরে। এবং ফরিদপুরে ব্রাঞ্চটি খুবই নতুন ব্রাঞ্চ, ব্রাঞ্চটি এখন ওপেন হয়নি, বাট আশা করি 1-2 বছরের মধ্যে ইনশাল্লাহ এটা ওপেন হয়ে যাবে। এবং আমরা যারা হচ্ছে ক্যারেট কলেজের আছি, এমসিএস কে আছি, তারা সবাই খুব সুন্দর এবং ভালো একটি বেনিফিট পেয়ে থাকি। সেই বেনিফিটটা হচ্ছে সরাসরি আইএসএসবি তে অ্যাপেয়ার করা। আইএসএসবি কি? ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড। সো আপনাদের যাদের ইচ্ছা, যারা বড় হয়ে প্লেন চালাবেন, পাইলট হবেন, এয়ারফোর্সে যাবেন, বা যাদের ইচ্ছা বড় বড় ট্যাঙ্ক চালাবেন বা দেশের সুরক্ষা করবেন, আর্মিতে যাবেন, বা অনেকে আছেন যারা নেভিতে যাবেন, বড় বড় জাহাজে চড়ে বিদেশ ঘুরে বেড়াবেন, এরকম যারাই আছেন, যারাই হচ্ছে ডিফেন্সের দিকে জয়েন করতে চান, তাদের জন্য আইএসএসবি থেকে ফার্স্টে হচ্ছে আপনাদের পরীক্ষা নেওয়া হয়। আইএসএসবি থেকে আপনারা যদি আইএসএসবি তে গ্রিন কার্ড পান, সেক্ষেত্রে আপনারা আর্মিতে জয়েন করতে পারবেন বা নেভিতে বা এয়ারফোর্সে জয়েন করতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে যে একটি বাইরের ছেলে যে ক্যাডেট না, সে কিন্তু সরাসরি আইএসএসবি তে জয়েন করতে পারে না। দেখা যায় তার হচ্ছে রিটেন এক্সাম দিতে হয়, তারপর হচ্ছে মেডিকেল এক্সাম দিতে হয়, ভাইবা দিতে হয়, তারপর সে আইসিএসবি তে অ্যাপিয়ার করতে পারে। তার আগে তার আইসিএসবি তে অ্যাপিয়ার করার সুযোগ নেই। কিন্তু ক্যাডেট কলেজে পড়লে আপনি সরাসরি আর্মিতে আইসিএসবি তে এক্সাম দিতে পারবেন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। স্যার, আপনাদের যত প্রশ্ন আছে বা যাই আছে, আমি হচ্ছে আমার বলা শেষে আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদের সব কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। আজকের পর থেকে আপনাদের ক্যারেট কলেজ নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ। যদি থাকেও থাকে, আমি সবকিছু ক্লিয়ার করে দিব। ওকে স্যার। সো আমাদের আরো কিছু ক্যারিয়ার বেনিফিটস আছে। আপনি যদি চান যে না, আমি আর্মিতে জয়েন করব না, বা আমি হচ্ছে কোনো ধরনের নেভি বা এয়ারফোর্সে কোথাও জয়েন করব না, আমি হতে চাই ডাক্তার, তো আপনি অবশ্যই ডাক্তার হতে পারবেন। কেন, কিভাবে হতে পারবেন? আমাদের ক্যারেট কলেজে পড়াশোনার মান এত পরিমাণে ভালো, এবং দেখবেন যে যারা হচ্ছে বোর্ড স্ট্যান্ড করে, বোর্ডে ফার্স্ট হয়, সেকেন্ড হয়, বা বোর্ডে টপ পজিশন থাকে, সেই টপ পজিশনগুলো ম্যাক্সিমাম ক্যারেট কলেজের হয়। বা দেখতে পারবেন যে হচ্ছে ভালো ভালো জায়গায় যারা আছে, মেডিকেলে যারা আছে, বুয়েটে ইঞ্জিনিয়ারিং এ যারা আছে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছে, তারা কিন্তু ক্যারেট কলেজের ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসে, এরকম দেখা যায়। সো অনেক ধরনের ফ্যাসিলিটিস আপনারা ক্যারেট কলেজ থেকে পেতে পারবেন। আচ্ছা, সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে যেটা ক্যাডেট কলেজের, সেটা হচ্ছে যে আমি একটু আগেই বলেছিলাম যে 600টা সিটের জন্য 20,000 জন স্টুডেন্ট কম্পিট করে। 20,000 জন, 20,000 জন স্টুডেন্ট কিন্তু কম মানুষ না। সো এই 20,000 জনের মধ্যে টিকতে হলে আপনাকে সেই ধরনের আপনার প্রস্তুতি নিতে হবে, সেই ধরনের কষ্ট করতে হবে, এবং তাহলেই আপনি ক্যাডেট কলেজে আপনাদের চান্স পেতে পারবেন। এখন আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাডেট এডুকেশন, আপনাদেরকে আমরা কি শিখাবো বা আপনাদেরকে আমরা কিভাবে গড়ে তুলবো? আপনাদেরকে আমরা এভাবে গড়ে তুলবো যে আপনারা খুবই সহজেই এই এক্সামে অ্যান্সার গুলো করতে পারেন, আপনার এক্সাম গুলো ভালোভাবে অ্যাপেয়ার করতে পারেন। শুধু তাই না, আপনাদের ভাইবাতে আপনারা কিভাবে ভাইবা অ্যাপেয়ার করবেন, বা আপনাদের কিভাবে মেডিকেলে আপনারা ভালো করতে পারবেন। সো সেই ধরনের সবকিছু ইনস্ট্রাকশন কিন্তু আমরা আমাদের প্ল্যাটফর্মটি দিয়ে দিব। তো আজকের পর থেকে আশা করি আপনাদের ক্যাট কলেজ নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না। এবং যদি থেকেও থাকে, আমরা আমাদের 100% দিয়ে চেষ্টা করব যাতে আপনাদেরকে বা আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম ফিউচারে না হয়, বা আপনারা অনেক ভালো করে প্রিপারেশন নিতে পারেন এবং ক্যাট কলেজে চান্স পেতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, তো আমাদের স্ট্রেংথ কি কি? স্ট্রেংথ হচ্ছে ক্যাট কলেজে যদি আপনি পড়ে থাকেন, দেখবেন যে একটু আগে যে আমি বলেছি যে আমাদের যারা এক্স ক্যাডেট বের হয়েছেন, এক্স ক্যাডেট যারা পাশ করে বের হয়েছেন ক্যাডেট কলেজ থেকে, তারা কিন্তু অনেকে ভালো ভালো বিসিএস ক্যাডারে আছেন, আর্মি ইনস্টিটিউশনে আছেন, মাল্টিন্যাশনাল কর্পোরেশনে আছেন, গ্লোবাল টেক ফার্মে আছেন। সো আপনি যা কিছুই হতে চান, সেই মানুষজনদের কাছ থেকে, সেই বড় ভাইয়া বা বড় আপুদের কাছ থেকে আপনি সেই সাজেশন নিতে পারেন বা সেই হেল্পটা নিতে পারেন। এবং ক্যাডেট কলেজের মানুষজন এতটা বেশি ফ্রেন্ডলি বা হচ্ছে এতটা বেশি ভালো যে সবাই আপনাকে সাহায্য করবে। আপনার ক্যাডেট, সবাই চায় নিজেদের ক্যাডেট যে ছোট ভাইরা আছে, বড় ভাইরা আছে, সবাই সবাইকে হেল্প করতে। যেমন একটু আগে বলেছি, ক্যাডেট কলেজ হচ্ছে একটা পরিবারের মতো, সবাই সবাইকে হেল্প করে। এবং আপনি এত ভালো ভালো বন্ধু পাবেন ক্যাডেট কলেজে যে আপনি সারা জীবন মনে রাখবেন। যে এখনো আমাদের যে বন্ধুরা আছে, আমাদেরকে সবসময় হেল্প করে, সবসময় খোঁজ খবর নেয়, কেমন আছি, কোথায় আছি।
তো এই ধরনের ফ্রেন্ড সার্কেলে কিন্তু আপনারা ক্যাডেট কলেজে পাবেন। আচ্ছা আচ্ছা, এখন আমরা আমাদের এডুকেট থেকে কি করব? আমাদের এডুকেটের টার্গেট হচ্ছে আপনাদের সাইকোলজিক্যালি, ফিজিক্যালি এবং প্লাস হচ্ছে আপনাদের মেন্টালি সব ধরনের সাপোর্ট আপনাদেরকে প্রোভাইড করা। শুধু এটা না, আপনাদের বলার ভঙ্গি কেমন হবে, কথা কিভাবে আপনি ভাইবাতে বললে ভালো হবে, আপনার কোন কোন টপিক পড়লে আপনারা ভালোভাবে অ্যান্সার করতে পারবেন, কিভাবে খাতায় লিখলে আপনারা বেশি মার্ক পাবেন, এই সব কিছুই আমরা আমাদের এই কোচিং থেকে আমরা প্রোভাইড করে থাকবো। আচ্ছা, এবার আসি ক্যাডেট কলেজের সিলেবাস নিয়ে। দেখেন, ক্যাডেট কলেজের সিলেবাস কিন্তু সাধারণত ক্লাস 6 এর এনসিটিবির যে বই আছে এই বইয়ের আন্ডারে যে সব আমাদের পড়াশোনা আছে সেই পড়াশোনার ভিতর দিয়ে আমাদের করতে হয়। কারণ আমাদের টোটাল হচ্ছে 300 মার্কের আমাদের এক্সাম থাকবে। সো আমাদের ক্যাডেট কলেজের এক্সামটা হবে 300 মার্কের। এখন 300-এর মধ্যে আমাদের 100 মার্ক থাকবে ইংলিশের, আমাদের 100 মার্ক থাকবে ইংলিশে, দেন 100 মার্ক থাকবে আপনাদের হচ্ছে ম্যাথে, অ্যান্ড বাংলায় থাকবে হচ্ছে আপনাদের 60 মার্ক, 60 মার্ক। আর হচ্ছে বাকি যে 40 মার্ক আছে সেটা জিকে এবং হচ্ছে আদার্স যেসব কিছু স্টাফ আছে, লাইক হচ্ছে আইকিউ, দেন হচ্ছে জেনারেল নলেজ, যেটা বলেছেন জেনারেল নলেজের আন্ডারে আপনার হচ্ছে হিস্ট্রি, বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের হিস্ট্রি আছে, গেমস এন্ড স্পোর্টস আছে, টেকনোলজি আছে, সায়েন্স আছে, সবকিছুই ইনক্লুডেড থাকবে। তো আপনাদের এই 300 মার্ক এক্সাম হয়ে যাওয়ার পরে আপনাদের ভাইবা এবং মেডিকেল ফেস করতে হবে। সো ভাইবা, এবং আপনারা যদি রিটেনে হচ্ছে চান্স পেয়ে যান, রিটার্নে টিকে যান, রিটেনে টিকে যাওয়ার পর আপনার ভাইবা এবং মেডিকেল ফেস করবেন। সো তখন আমরা শিখাবো যে আপনাদের ভাইবাতে আসলে আপনারা কিভাবে ভাইবা দিবেন, যেভাবে ভাইবা দিলে আপনাদের অবশ্যই চান্স বলা যায় শিওর। সো সেভাবে আমরা চেষ্টা করব, আমাদের দিক থেকে 100% চেষ্টা করব যাতে আপনারা আপনারা সেই জিনিসটা শেখেন এবং কিভাবে ভাইবা অ্যাপায়ার করে ভালোভাবে অ্যান্সার করতে হয় ভাইবার কোশ্চেনগুলো, সেইগুলো আপনারা শিখেন, সেই জন্য আমরা চেষ্টা করব। আচ্ছা, আর আছে হচ্ছে আইকিউ, জেনারেল নলেজ, যেগুলো সেগুলো হচ্ছে আমরা ভালোভাবে ট্রাই করবো আপনাদেরকে শেখানো, সেগুলো কিন্তু আপনাদের ভাইবার জন্য ইম্পর্টেন্ট। এবং থাকবে কি মেডিকেল। সো মেডিকেল আমি বলেছিলাম যে ছেলে এবং মেয়ে সবারই হচ্ছে 4 ফুট 8 ইঞ্চি হইতে হবে, এবং হচ্ছে চোখে পাওয়ার যদি এক্সেস থাকে সেক্ষেত্রে হয়তো বা একটু প্রবলেম হবে, কিন্তু তারপরে অনেক ক্ষেত্রে এটা কনসিডার করা হয়। আর হচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে অনেক বেশি হেলদি, যারা যারা খুবই বেশি হেলদি, তাদের জন্য আমার অ্যাডভাইস থাকবে আপনারা অল্প অল্প করে প্রতিদিন এক্সারসাইজ করবেন, একটু খেলাধুলা করবেন, তাহলে দেখবেন যে আপনারা একসময় যে হেলদি হয়ে গিয়েছেন এবং আপনারা আপনাদের পরীক্ষার জন্য একদম ফিট। আচ্ছা, তো এই ছিল আমাদের ক্যাডেট কলেজের একটা ওভারঅল ধারণা। এবং এরপর থেকে যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আস্ক করেন, এবং আমি চেষ্টা করবো আপনাদের সবগুলো কোশ্চেনে অ্যান্সার করা। স্যার দু একজনকে আনমিউট করে কোশ্চেন করুন, সমস্যা নেই। জি 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 স্যার, যেটা স্যার কোশ্চেন গুলো আনমিউট করে করা হোক, তাহলে হচ্ছে আরো ভালো বোঝা যাবে। জি স্যার একজন বলছিলেন আপনার হচ্ছে একটি কোশ্চেন আছে, আপনি এখন বলেন। স্যার, আমি শুনেছিলাম যে ক্যাডেট কলেজের শিক্ষা হলো এইচএসসি পরীক্ষা পর্যন্ত। স্যার, এটা কি জি সত্যি? হ্যাঁ স্যার, আপনার হচ্ছে ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত আপনার পড়তে হবে। আপনার এই টাইম পিরিয়ডটা ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত। ধন্যবাদ স্যার। স্যার স্যার, আমার কত প্রশ্ন নাম্বার ক্যাডেট পরীক্ষায় পাশ? জি স্যার। স্যার আমার এবং প্রশ্ন প্রশ্ন হচ্ছে করার আগে একটু নাম বলবেন, কোন ক্লাস, আর দেন আমরা একটু কম্বাইন সেমিনারের আয়োজন করছি, তো এই জন্য যারা প্রশ্ন করবেন প্রথমে নিজের নাম এবং কোন ক্লাসে পড়েন কিংবা কোন স্কুলে, দেন আপনার কোশ্চেন করবেন। ওকে, থ্যাংক ইউ।
স্যার আমার প্রশ্ন হচ্ছে আমি বালুকা থেকে বলছি। আমি যে মাইশা বিনতে মুনির ওর গার্ডিয়ান। আচ্ছা আচ্ছা। আমার প্রশ্ন হচ্ছে স্যার, যে ক্যাডেট কলেজে রিটেনে আসলে কত মার্ক পাওয়া লাগে, আর কত মার্ক, যে মার্ক গুলো মানে পাওয়া যায় সেগুলো কি সব টেক্সট বুক থেকেই সব আসবে, না বাহির থেকে আরো অনেক প্রশ্ন থাকবে? আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে ক্যাট কলেজে কত মার্ক পেতে হয় তার আসলে এক্সাক্ট গ্যারান্টি নেই, কারণ কি আপনার হচ্ছে দেখেন মাত্র সিট আছে তো 600টা, আর এখানে এক্সাম দেয় 20,000 জন মানুষজন। তো দেখা যাচ্ছে যে যদি কেউ 99ও পায় বা 98ও পায়, সেক্ষেত্রে অনেকের শিওরিটি থাকে না যে আসলে সে চান্স পাবে কি পাবে না, কজ এই কম্পিটিশনটা এতটা বেশি কম্পিটিটিভ বা এতটা বেশি কম্পিটিশন এখানে। সেখানে আসলে হচ্ছে আপনি যদি বলেন যে আমি 70 পেয়ে কি চান্স পাবো বা 80 পেয়ে চান্স পাবো, সেটা আসলে কোনো গ্যারান্টি নেই। দেখা যাচ্ছে যে আপনার যতটা ভালো করা যায়, 95 96 যতটা ভালো করা যায় ততটা ভালোই করতে হবে। হ্যাঁ। আর হচ্ছে সরি, আপনি হচ্ছে আইটি কোশ্চেন আস্ক করেছিলেন, কাইন্ডলি একটু রিপিট যদি করতেন। হ্যালো ম্যাম, স্যার আপনি আমার হচ্ছে প্রশ্ন ছিল কোশ্চেন আস্ক করেছেন, আর আরেকবার একটু রিপিট করেন। মাহমুদা আক্তার, কত মিশুক নাম্বারে গাজী। পাস হয়? ও স্যার, আমার আরেকটা প্রশ্ন ছিল যে ওইখানে আমি অনেকেই মানে যতটুকু জানি বা শুনেছি যে 220 বা 30 পেলেই নাকি রিটেনে চলে আসে। আর হচ্ছে টেক্সট বুক থেকে নাকি সব প্রশ্ন আসে। আচ্ছা, হ্যাঁ। টেক্সট বুক ছাড়া কি বাহির থেকে কত মার্কের প্রশ্ন আসে আর কি, বা আসার সম্ভাবনা থাকে? জি, বুঝতে পেরেছি। আপনি হয়তো বা কার কাছ থেকে শুনেছেন হয়তো 220 বা 30 পেলে, বাট সাধারণত সবসময় এই জিনিসটা ডিপেন্ড করে না। দেখা যাচ্ছে কি যে অনেক হয়তো বা কোশ্চেন অনেক বেশি হার্ড হয়ে গেছে। তো অনেক বেশি হার্ড হয়ে গেছে, তখন তো স্বাভাবিক অর্থে সবাই একটু কম মার্কই পাইছে। তখন দেখা যাচ্ছে 220 বা 30-এ হয়তো বা যারা যারা রেঞ্জে আছে তারা হচ্ছে রিটেনের থেকে ভাইবার জন্য ডাক পেলো বা হচ্ছে মেডিকেলের জন্য ডাক পেলো। আবার দেখা যাচ্ছে কোশ্চেন এতটা ইজি হয়েছে যে মানুষজন 300-এর মধ্যে 300 পেয়ে গেছে, বা 300-এর মধ্যে 290 ক্রস করা কোনো হয়তো বা ব্যাপার না। আর সেক্ষেত্রে কাটমার্কও হচ্ছে 290 এর উপরে থাকে। আর হচ্ছে যদি সিলেবাসের কথা বলি, সেক্ষেত্রে সবকিছুই এনসিটিভির আন্ডারে যে বই আছে ওই বইয়ের ভিতর থেকেই সাধারণত আসে। এখন বাইরে থেকে আসে জিকে বা হচ্ছে আপনার যেসব আইকিউ আছে, তারপর হচ্ছে জিকে রিলেটেড যেসব জিনিসগুলো আছে সেগুলো একটু বাইরে থেকে আসে। এছাড়া আপনার যেই রিটেন এক্সামটা হয়, রিটেন এক্সামে সবকিছুই আসলে এনসিটিভির আন্ডারে যে আমাদের বইটা আছে ক্লাস 6-এর, ওই 6-এর বই থেকে আসে। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আহ ভুলে গেছি। ও প্রশ্ন হচ্ছে স্যার, সবাই যে সবাই একটা করে করেন, বাকিদেরও সুযোগ দেন। সবাই একটা করে প্রশ্ন। ওকে, জি বলেন, আপনি বলেন। তো স্যার আমার একটা প্রশ্ন ছিল যে যে যদি এই 6 মাস ভালোভাবে প্রস্তুতি নেয়, তাহলে ক্যাডেটের মানে ক্যাডেটের যে প্রিপারেশন সেটা কি সম্পন্ন করা সম্ভব? জি, অবশ্যই সম্ভব। এটা হচ্ছে আম, আহ, আসলে চেষ্টা থাকতে হবে। জাস্ট চেষ্টা করে যদি হচ্ছে প্রতিদিন সেভাবে সময় দেওয়া যায়, ডেডিকেটেডলি সময় দেওয়া যায়, সেক্ষেত্রে অবশ্যই 6 মাস এনাফ, যদি সে ভালোভাবে করে। আর আমরা চেষ্টা করব যে আমাদের যে স্টুডেন্টরা আছে তাদেরকে সবকিছু সেভাবে ভালোভাবে হ্যান্ডেল করে দেওয়ার বা সবকিছু সেভাবে বুঝিয়ে দেওয়ার, যাতে তারা এক্সাম গুলো ভালোভাবে অ্যাপিয়ার করতে পারেন। জি, থ্যাংক আসসালামু ইউ স্যার। আলাইকুম। জি। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি জি, বলেন। স্যার সপ্তম শ্রেণীতে পড়ো একটা বাচ্চা, সে কি চাইলে এবার আবার সপ্তম শ্রেণীতে ক্যারেটে ট্রাই করতে পারবে? জি জি, সপ্তমে পারবে। ফার্স্ট এরকম এরকম হয়েছে সে। হচ্ছে আমাদেরও ক্যাড এক্সামের সময় আমাদের অনেক ফ্রেন্ডরা ছিল যারা হচ্ছে অলরেডি 7 পড়ে আবার হচ্ছে ক্লাস 7-এই এক্সাম দিয়েছিল, এটা পারবে। বাট হচ্ছে ওই জি যে কিছু স্যার। রিকোয়ারমেন্ট আপনাকে বললাম যে সার্টিফিকেটের বয়স অনুযায়ী 11 বছর হুম, থেকে 13.5 বছরের মধ্যে থাকতে হবে। জি স্যার, আরেকটা প্রশ্ন হলো, ভাইবার জন্য কি নির্ধারিত কোনো নাম্বার আছে যেটা কিনা 300 নাম্বারের বাইরে? যে রিটেনের জন্য না তো না, টোটাল এই যে 300 নাম্বারটা বলছি, এই 300 নাম্বারটা শুধুমাত্র রিটেনের জন্য। আর ভাইবার জন্য হচ্ছে আলাদাভাবে আপনাদের প্রশ্ন করা হবে। যেমন হচ্ছে অনেক ধরনের আইকিউ রিলেটেড প্রশ্ন করা থাকতে পারে, বা হচ্ছে একটু সাইকোলজিক্যাল প্রশ্ন করা থাকতে পারে, বা হচ্ছে আসলেই ছেলেটা ঠিকভাবে কথা বলতে পারে কিনা বা সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে কিনা, বা সহজ সমস্যা মানে সমস্যাগুলো সহজভাবে সমাধান করতে পারে কিনা, এই জিনিসগুলো আসলে একটু দেখা হয়।
ইন্টেলিজেন্সটা গুলো দেখা মানে লাগে। অ্যাক্টিভিটিটা কেমন, অ্যাক্টিভিটিটার জি ক্ষেত্রে একটু স্যার নজর। আসসালামু আলাইকুম, স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। স্যার ওয়ালাইকুম আসসালাম। বাংলা ইংরেজি আর অঙ্ককে আলাদা আলাদা করে পাশ করতে হবে? আহ, বাংলা, বাংলা অঙ্ক অঙ্ক আর ইংরেজি ইংরেজি আলাদা করে কি মানে পাশ করতে হবে? আহ, স্যার, পাশ করা তো চেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার সব, হ্যাঁ পাস তো আসলে সবকিছুই করতে হবে, প্লাস হচ্ছে আপনাদের মানে বেশি বেশি মার্ক গুলো পেতে হবে। কারণ দেখা যাচ্ছে যে আহ, আপনি হয়তো অনেক চেষ্টা করছেন বা ই করছেন, কিন্তু আপনি পাইছেন হয়তো বা 200 বা হচ্ছে পাইছেন 180, 300-র মধ্যে। সেক্ষেত্রে আসলে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে না। যেমন একটু আগে আমি বললাম, যেমন কাট, যদি প্রশ্ন সহজ হয় সেক্ষেত্রে দেখা যায় কাট মার্ক বেশি থাকে। যেমন 290 বা 300 পেলেই, সরি 290 বা 300 হয়তো অনেকে পায়, সেই প্রশ্ন সহজ থাকে। আর যদি দেখা যায় যে প্রশ্ন অনেক কঠিন হয়ে গেছে, দেখা যাচ্ছে যে 150টাও অনেকে পারে নাই বা 200টাও হয়তো বা অনেকে পারে নাই, সেক্ষেত্রে কাট মার্ক আরো কমে যায়। তো এক্স্যাক্টলি হচ্ছে আমি মানে এখন সিওরিটি আপনাদের দিব না যে এত মার্ক পেলেই হচ্ছে আপনারা পাস করবেন বা এত মার্ক পেলেই আপনারা ফেল করবেন, এরকম বিষয়টা সিওরিটি দিব না। এভাবে দিব যে হচ্ছে আপনারা যতটা ভালোভাবে সবকিছু অ্যান্সার করে আসতে পারবেন এবং সবার চেয়ে ভালোভাবে পারবেন, ততটা চান্স থাকবে আপনার চান্স পাওয়ার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার ওয়ালাইকুম একটা আসসালাম। প্রশ্ন ছিল। জি বলেন। স্যার সবগুলো কি এমসিকিউ হবে স্যার, নাকি রিটেন কোনো কিছু থাকবে? স্যার সবগুলো হচ্ছে এমসিকিউ থাকবে না, আপনাদের কিছু রিটার্নও থাকবে। এবং হচ্ছে যেগুলো থাকবে এবং যে ধরনের কোশ্চেন গুলো হবে, সেই ধরনের কোশ্চেন গুলো আমরা হচ্ছে ফার্দার আমাদের ক্লাসে আলোচনা করব, কি ধরনের কোশ্চেন আসবে, তারপর হচ্ছে কেমন টাইপের কোশ্চেন হবে, কিভাবে অ্যান্সার করতে হবে, এই জিনিসগুলো আমরা আমাদের নেক্সট যে ক্লাসে আমরা পড়াশোনা শুরু করব সেই ক্লাসগুলোতে আমরা জানিয়ে দিব। স্যার, ক্যাডেটে জি কি স্যার অনেক বলেন। কি একটা প্রশ্ন ক্যাডেটে কি অনেক কি আসবে? মানে ডিসক্রিপটিভ প্রশ্ন কি একটু বেশি আসবে নাকি কম? না স্যার, কমই আসবে, সবকিছু অ্যাডজাস্ট করে আসবে। স্যার আমার স্যার আর এখন আর একজন একটু জিজ্ঞেস করছিলেন যে হচ্ছে, আমি প্রশ্নটা হয়তো অনেক নিচে চলে গিয়েছে চ্যাটে, আম, গায়ে দাগ থাকলে হচ্ছে মেডিকেলে প্রবলেম হবে কিনা। সো দেখা যাচ্ছে যে আহ, দাগ যদি অনেক বেশি সিরিয়াস হয় বা হচ্ছে আহ, অনেক বড় আকারে দাগ থেকে থাকে বা হচ্ছে থেকে থাকে, সেক্ষেত্রে আসলে প্রবলেম করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে সামান্য কিছু তিল আছে বা সামান্য হচ্ছে একটু আহ, ক্ষয়ক্ষতির আছে, সেক্ষেত্রে পক্সের খুব দাগ একটা ম্যাটার থাকলে করে না। না স্যার, প্রবলেম হবে না পক্সের দাগ থাকলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার জি বিষয়টা হচ্ছে ওই আপনার ইংলিশ যে টেক্সট বুক, সেই জি টেক্সট স্যার। বুকে তো শুধু আমরা ডেসক্রিপশন দেখে আসছি, হুম। এখানে কোনো মানে সিনোনিম বা এই কোশ্চেন বিস্তৃত আকারে নেই। এখন আমরা যে জি। গাইডলাইনে দেখি, সরি গাইডে যে কোশ্চেন গুলি দেখি, সিনোনিম দেখি, হ্যাঁ, তো হুম। অ্যাকচুয়ালি ইংলিশের যে টেক্সট বুকের এখানে তো তেমন কিছু নেই, আপনিও জানেন। তো এই জি। ব্যাপারটা যদি আপনি একটু বলতেন যে কিভাবে আসলে আমরা ইংলিশটাকে প্র্যাকটিস করতে পারি। আচ্ছা স্যার, সো বেসিক্যালি হচ্ছে আপনাদের ইংলিশে যেগুলো কথা বললেন না যে সিনোনিম আছে বা অ্যান্টোনিম আছে বা যেগুলো আছে, সেগুলো কিন্তু সাধারণত ম্যাক্সিমামই হচ্ছে ওই বইয়ের ভিতরেই দেওয়া থাকে। বাট ওই যে আচ্ছা, আমাদের এনসিবির টেক্সট বুকটা আছে, ওই টেক্সট বুকটাতে কিন্তু এক্স্যাক্টলি পাই টু পাই সব সিনোনিম বা অ্যান্টোনিম বা ওইরকম করে সবকিছু দেওয়া নেই। ঠিক, এই জন্যই হচ্ছে জি, আমরা আমাদের যে ক্যারেটের যে সিলেবাস আছে বা ক্যারেটের যে প্রিপারেশন যে সিলেবাস আছে, সেই সিলেবাসে প্রতিটা জি, ওয়ার্ড আলাদা আলাদাভাবে নিয়ে সাজিয়ে নিই আমাদের ম্যাটেরিয়ালস, যে কোন ধরনের সিনোনিম ওকে, আসতে পারে, বা বিগত জি, বছরগুলোতে বা আগের যে যত বছরে যতগুলো কোশ্চেন এসেছিল সেগুলো আমরা এনালাইসিস করি। জি, এনালাইসিস করে আমরা আমাদের ম্যাটেরিয়াল সাজিয়ে তখন হচ্ছে আমাদের ক্লাসগুলো আমরা কন্ডাক্ট করি। তখন দেখা যায় যে এক্সামে অ্যাপিয়ার করলে এগুলো ইজিলি পারে তারা। ঠিক আছে। তো এখন জি বিষয় হচ্ছে আমরা কি এই যে অনেক তো বাজারে দেখি যে গাইড বই আছে জি স্যার। ক্যাডেটের জন্য, আমরা কি সেগুলি কি কিনবো বা বাচ্চাকে প্রিপারেশন নিতে বলবো সেখান থেকে?
হ্যাঁ স্যার, কোনো সমস্যা নেই। আপনি যদি হচ্ছে এটা করেন, এটা করলে তার হচ্ছে একটা এক্সট্রা প্রিপারেশন হলো, এবং এক্সট্রা প্রিপারেশনের পাশাপাশি কি হলো, সে হচ্ছে আর একটু বেশি প্র্যাকটিসের মধ্যে থাকলো, সেক্ষেত্রে এটা কোনো প্রবলেম নেই। এছাড়াও হচ্ছে আমরা আমাদের যেসব গাইডলাইন গুলো দিব, আমাদের মাসুদুর স্যারও এখানে আছেন, এবং স্যারও হচ্ছে আমাদের গাইডলাইন গুলো দিবেন। দেখা যাচ্ছে যে সেই গাইডলাইনের ভিতরে আমাদের সবকিছু কভার করা থাকবে ইনশাল্লাহ। এছাড়াও যদি আপনি চান যে আম, আপনার কোনো টেক্সট বুক কিনে প্রিপারেশন শুরু করবেন কিনা, সেটা অবশ্যই করতে পারেন। সেটা অবশ্যই করলে হচ্ছে আপনাদের আরো এক্সট্রা হচ্ছে অ্যাডভান্টেজ হলো। স্যার এই ব্যাপারে কি আপনার কোনো মানে ইয়ে আছে যে আমরা এই গাইডটা ফলো করতে পারি? না, আসলে দেখা যাচ্ছে কি যে ক্যাড কলেজের যেসব ম্যাটেরিয়ালস গুলো আছে, ম্যাটেরিয়ালস গুলো অলমোস্ট সবকিছু সেমই। মানে হচ্ছে খুব একটা 19-20-এর হয়তো বা পার্থক্য থাকতে পারে, এছাড়া খুব একটা আহামরি আচ্ছা পার্থক্য নেই। সেক্ষেত্রে আপনি একটি যে কোনো আসলে একটি প্রিপারেশনের দেখে আপনি নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা স্যার, আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে জি জি বিগত সনের যে কোশ্চেন গুলি আছে এগুলি জি যদি প্র্যাকটিস করে, এরকম কি কখনো হয়েছে যে বিগত প্রশ্নগুলি পড়লে আমরা কোনো কমন পাবো? জি জি, এরকম তো অনেক হয়েছে যে হচ্ছে দেখা যাচ্ছে যে সব সময় তার সব কোশ্চেন রিপিট হয় না। দেখা যাচ্ছে ক্যাট কলেজ তো জি আসলে অনেক আগে থেকে প্রতিষ্ঠিত, সো অনেক আগে থেকে জি আসলে জি। নতুন কোশ্চেন চলেই আসছে। তো এখন দেখা যায় যে কিছু সময় পর পর কিছু কিছু কোশ্চেন রিপিট হয়, এবং ওই কোশ্চেন গুলো প্র্যাকটিস করলে তো আপনাদের হচ্ছে সলিড মার্ক আসলে পেয়ে যায় বাচ্চারা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ জি, স্যার। আরেকটা বিষয় হচ্ছে ওয়েলকাম। আপনাকে কি আমরা এই এখানে পাবো, এই কোচিং এ পাবো? আমাকে হচ্ছে অনলাইনে পাবেন, যেহেতু হচ্ছে আমি আসলে এখন আমার বিবিএ শেষ করছি যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে। এরপর আসলে ইচ্ছা আছে আচ্ছা আমার জার্মানির দিকে মুভ করার। সো আমার আচ্ছা মাস্টার্স এবং পিএইচডি আসলে জার্মানি থেকে করার ইচ্ছা আছে। সো দেখা যাচ্ছে যে আমি এখানে আপনাদের কোচিং অফলাইনে না থাকলেও আমি হচ্ছে আপনাদের অনলাইন যেসব ক্লাসগুলো আছে, অনলাইন ক্লাসগুলোতে আমি অ্যাভেলেবল থাকবো, এবং আমি জিকে ক্লাসগুলো নিবো ইনশাল্লাহ, জেনারেল ইনশাআল্লাহ। নলেজের ক্লাসগুলো। জি, জি জি, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। বেস্ট অফ লাক, অনেক ধন্যবাদ। হ্যাঁ ওয়েলকাম স্যার। স্যার স্যার আরো যদি কারো, জি জি বলেন স্যার। স্যার স্টুডেন্টের হাইট কি এক্স্যাক্টলি 4'8" থাকতে হবে? একটু যদি 19-20 থাকে সেক্ষেত্রে মাঝে মাঝে কনসিডার করে, মানে হয়তো বা 6-7, 4 ফিট 6 or 7 থাকলে একটু কিছু কিছু ক্ষেত্রে কনসিডার করে। খুব একটা সমস্যা নেই, বাট যদি একটু বেশি কম হয় সেক্ষেত্রে আসলে একটু কনসিডারেশনের বিষয় এটা। কারণ দেখা যাচ্ছে যে আপনার হাইট দেখা গেল 4 ফিট 5 বা 4 ফিট 3, সেক্ষেত্রে হচ্ছে এটা কনসিডারেশনে আসে। কারণ এটা হচ্ছে আসলে মিনিমাম রিকোয়ারমেন্ট 4 ফিট 8 ইঞ্চি। আচ্ছা স্যার। জি স্যার, আপনাদের আরো যদি কারো কোশ্চেন থাকে আপনার প্লিজ আস্ক করুন। স্যার আমি শুনছি যে আহ, বেসরকারি একটা ক্যাডেট কলেজ আছে, শুনছি একটা। আমাদের আমাদের যে ক্যাড কলেজ, আমাদের মিলিটারি কলেজ স্কুল খুলনা, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ আর্মিদের আন্ডারে, এবং আমাদের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল স্যার, অ্যাডজুটেন্ট স্যার, আমাদের যেসব আর্মি স্টাফরা আছেন আমাদের রেগুলেট করেন, সবাই হচ্ছে আর্মির। সো আমাদের এই ক্যারেটটাই হচ্ছে প্রাইভেট ক্যারেট। সো এই আমাদের A to Z অ্যাক্টিভিটিস গুলো আর্মিদের দ্বারা সঞ্চালিত হয়ে থাকে। তো এটা হচ্ছে আমাদের এমসিএস কে হচ্ছে এর কথা শুনে থাকতে পারেন আপনি। স্যার ক্যাডেট কলেজের পরীক্ষা ওইটার সিট কোন কোন জায়গায় পড়তে পারে? আম, এটা হচ্ছে আমি এগুলো নর্মাল কোশ্চেন, দরকার নেই, এগুলো তুমি আরো ক্লাসে জানতে পারবা, সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন থাকলে মেজর কোশ্চেন বলতে পারেন, নাহলে আমরা শেষ করবো ইনশাল্লাহ, অনেকক্ষণ স্যার হয়ে আমার গেল। কোশ্চেন নাই, কিন্তু আমি কালকে অনেক সকালে উঠে কোচিং এ যেতে হবে, তাই আমার একটু ছুটি দিলে ভালো হতো। ঠিক আছে, তুমি লিভ নাও শাস্তর, আর তুমি তো এখন পরে পড়ে তো তুমি আরো বড় হবে, সমস্যা নেই। হ্যাঁ, তোমার হাইট নিয়ে কোনো প্রবলেম হবে না, তুমি লিভ নিতে পারো। না স্যার, আমি অলমোস্ট কাছাকাছি, আমি 4.4। ওকে ওকে, ঠিক আছে, আর তুমি আরো বড় হবে। আচ্ছা স্যার, আপনাদের যদি আরো কারো কোনো কোশ্চেন না থাকে সেক্ষেত্রে আমি হচ্ছে মাসুদুর রহমান স্যারের কাছে যাব, এবং হচ্ছে স্যার আপনি হচ্ছে কিছু বলবেন অবশ্যই।
আর কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? নো স্যার। আচ্ছা, স্যার ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা অনেক ধৈর্য ধরে এতক্ষণ আমাদের সেশনটাতে জয়েন করছেন। মূলত এই গার্ডিয়ান প্লাস স্টুডেন্ট সবারই জানার দরকার, মানে যতটা আমরা অ্যাওয়ার হব ক্যাডেট কলেজ প্রস্তুতি সম্পর্কে, ক্যাডেট কলেজ সম্পর্কে, সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতি নিতে এবং মোটিভেশন পাবো, পড়াশোনার মোটিভেশনটা তত স্ট্রং হবে। এই জন্য মূলত আজকের সেশনটা আয়োজন করা। মূলত এই ধরনের সেশন আমাদের স্টুডেন্টদের জন্য আজকে বাকি সবার জন্য আয়োজন করা হয়েছে। আর একটা বিষয়, আমাদের আরো কিছু প্রোগ্রাম আছে, 1-to-1 মিটিং, সেটা আমাদের স্টুডেন্টদের জন্য। আর একটা বিষয়, আমরা রিভিশন ব্যাচ চালু করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যারা রানিং স্টুডেন্ট, বিশেষ করে ক্লাস 6 ক্যাডেট ব্যাচের স্টুডেন্ট, সবার এই মাসে মানে আর কয়েকদিন ক্লাস হলে বাকি সব বই শেষ হয়ে যাবে। তা আমরা নতুন করে ওদের রিভিশন দেব। তো এই জন্য আমরা রিভিশন ব্যাচ চালু করছি। যারা অন্যান্য ক্যাডেট কোচিং এ আছে, কিংবা দেখা যাচ্ছে যে একটু ওয়েট করো, কিংবা দেখা যাচ্ছে যে অন্য কোচিং এ আছে, কিংবা এর আগে কোচিং করেনি, তো আমরা কমপ্লিট একটা প্রিপারেশন, অর্থাৎ এই 6 মাসে আমরা ধরে নিচ্ছি বাকি যারা ভর্তি হবে তারা কোথাও কোচিং করেনি, কিংবা করলেও তার কোনো প্রিপারেশন নেই। তো যদি আমাদের এখানে ভর্তি হয়, এই 6 মাসে তাদের আপনার সম্পূর্ণ কমপ্লিট একটা প্রিপারেশন হবে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তাদের প্রস্তুতিটা সম্পূর্ণ করাবো। তো এইটা আরেকটা বিষয় হচ্ছে, আমরা আমাদের টার্গেট হচ্ছে সামনের বছর সবচেয়ে বেশি স্টুডেন্ট আমাদের এখান থেকে, মানে পার্সেন্টেজে যেন অনেক স্টুডেন্ট চান্স পায়। এজন্য আমরা একটা বিশেষ ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি। এইটা আর কয়েকদিন, 2-1 দিন হয়তো থাকবে, এরপরে আমরা অ্যাডমিশন ক্লোজ করব, দেন আমাদের রেগুলার ফি প্রযোজ্য হবে। তো আপনারা যারা ক্যাডেট এবং প্রি ক্যাডেট ব্যাচে ভর্তি হতে চান, তো ওই যে আমার নাম্বারে কন্টাক্ট করবেন। আশা করি আম, আমাদের এখান থেকে খুব ভালো একটা সার্ভিস পাবেন। তো আর মোহিত স্যার আছে, আর আমাদের আরো আইএস এর একজন আছে, উনি ইংলিশটা দেখে। আর আমি আমি মূলত একটা ব্যাংকে আছি, জব করি। আর পাশাপাশি আমি অফলাইনে দীর্ঘ 10-12 বছর ক্যাডেট কোচিং করিয়েছি। তো এই জন্য আমারও দীর্ঘ একটা অভিজ্ঞতা আছে। তো সব মিলিয়ে ইনশাল্লাহ এটা ভালো একটা প্রস্তুতি হবে আপনাদের জন্য। তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা আজকের এই সেশনে অংশগ্রহণ করার জন্য। তো আশা করি ভবিষ্যতে আরো আমাদের প্রস্তুতিটা আরো সুন্দর হবে, এবং ক্যাডেট সংক্রান্ত সার্বিক বিষয় আমাদের এখানে ভর্তি আপনারা হন কিংবা না হন, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সুন্দর পরামর্শ আপনাদেরকে দেব। তো ধন্যবাদ সবাইকে। আজকে তাহলে আমরা আজকে সেশনটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে মহিব স্যার, আসসালামু আপনার আলাইকুম তো স্যার। হয়তো আর কোন, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।